এই যে বাংলাদেশ সরকারের ঐক্যমতের বৈঠকগুলো হচ্ছে বিভিন্ন দলের সাথে, আলী রিয়াজ, ডক্টর ইউনূস, ওনারা যে একসাথে বসে সংবিধান কি হবে, সংস্কার নিয়ে কথা বলেন, নির্বাচন নিয়ে কথা বলেন, এই ব্যাপারগুলোতে একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখবেন যে সব সময় বিএনপি বিরোধিতা করে। এই বিরোধিতার আসলে রহস্যটা কোথায়? যেমন ধরেন, প্রথমে তারা বিরোধিতা করেছে প্রধানমন্ত্রীর মেয়াদ যেন পরপর দুইবারের বেশি না হয়। এটা কিন্তু সারা বাংলাদেশে গ্রহণযোগ্য, মানুষ এক কথায় এই কথাটি গ্রহণ করেছে, মেনে নিয়েছে। ডক্টর ইউনূস বা সরকারের অথবা এনসিপির বা জামাতের এই প্রস্তাবটি সারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে ধনী মানুষ পর্যন্ত গ্রহণ করেছে। কেন গ্রহণ করেছে? কারণ থাকতে থাকতে মানুষ শেখ হাসিনার মতো স্বেচ্ছাচারী, খুনি হয়ে উঠতে পারে, লুটপাটকারী, দুর্নীতিবাজ হয়ে উঠতে পারে। কিন্তু যখন দেখবে যে একটা মানুষ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তখন তার মধ্য থেকে ওই ধরনের চিন্তা চেতনাগুলো কমে যাবে। এই কারণে এই প্রস্তাবটি যৌক্তিকভাবেই দেয়া হয়েছিল। আবার নতুন নেতৃত্ব তৈরি হবে, নতুন আইডিয়া আসবে দেশের জন্য, কিন্তু বিএনপি এই জিনিসটিরও বিরোধিতা করেছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যুক্তি, ডক্টর আলী রিয়াজের প্রস্তাব, ডক্টর ইউনূসের বুঝানো, সব কিছুর পরে 2 মাস পরে তারা বলছে যে হ্যাঁ, এটা ঠিক আছে, করা যায়। কিন্তু একটা খটকা রেখে দিছে যে পরপর 2 বার, একবার বাদ দিয়ে পরে সে আবার নির্বাচন করতে পারবে। এই প্রস্তাবটা দিল কে? সালাউদ্দিন আহমেদ। এই প্রস্তাবটা কেন দিল? ওই তারেক রহমানকে খুশি করার জন্য, তেল মারার জন্য। পরে তারেক রহমান নিজেই বলছে না, 2 বারের বেশি দরকার নেই। পরে বিএনপি মেনে নিল। তাহলে বিএনপির 2 মাসের এই যে হাউকাউ করলো, জাতি বিরক্ত হয়েছে, তাদেরকে নিয়ে ট্রল করেছে এই দেশের তরুণ সমাজ, শিক্ষিত সমাজ, যারা নেটে বসবাস করে, অর্থাৎ ইন্টারনেটে যারা ঘাটাঘাটি করে, নেটের বসবাসকারী তরুণেরা অবশ্যই বিএনপিকে নিয়ে চরম হাসাহাসি করেছে। এটাকে বলা হয় বিএনপির, আমি বলি, হাউকাউ বা এক্সিট বিএনপি। বিএনপি আসলে পিছু হটছে, নতুন কিছু গ্রহণ করে, যেই জিনিসটা তরুণরা সহজে বুঝে ফেলছে, সেই জিনিসটা বিএনপির 70-60 বছরের নেতারা বুঝতে পারছে না। একটা আশ্চর্য না? এটা এক্সিট ক্রাউডিং। বিএনপি এক্সিট না বলে এক্সিট ক্রাউডিং। এটি এক একটি কাজ করছে, আর বিএনপি এক একটি ধাপ পিছিয়ে যাচ্ছে। এটাকে আপনারা বিশ্বাস করছেন না? এরপরে আপনি দেখেন, এই যে ভোট নিয়ে পৃথিবীর সব দেশে 2-1টি ব্যতীত মানুষ ভোটার হয় 15-16 বছর বয়সে। বাংলাদেশে 18 বছর বয়সের আগে ভোট দেওয়া যাবে না। ওই যে বাংলাদেশের নতুনকে গ্রহণ না করার, নতুনকে দমিয়ে রাখার যে প্রবণতা, এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে রয়ে গিয়েছে। আজ 1 জুলাই। এই জুলাই আমাদের রক্তাক্ত জুলাই। আমার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে জুলাই মাসের কথা বলার সাথে সাথে। এই জুলাই মাসে, জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত এদেশের অসংখ্য তরুণ তরুণী, ছাত্র জনতা, শিশু কিশোর শহীদ হয়েছে শেখ হাসিনার পুলিশ বাহিনীর আর অবাধ্য সেনাবাহিনীর গুলিতে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। হে আল্লাহ, আমাদের বয়সী, আমাদের ছোট শিশু, ছাত্র জনতা, মুরব্বী, যারা এই বাংলাদেশে মুক্তির জন্য শেখ হাসিনার মতো খুনি লুটপাটকারীকে তাড়াবার জন্য বিদায় করেছে, শহীদ হয়েছে, আপনি তাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। আল্লাহ, আপনি তাদের জান্নাত দান করেন। আল্লাহ, আপনি তাদেরকে জান্নাত দান করেন। আর যারা বিপ্লবকে নষ্ট করার জন্য ওয়াকারুজ্জামানের মতো ষড়যন্ত্র করে দিচ্ছে, আপনি তাদের উপরে, তাদের পরিবারের উপরে নালদ বর্ষণ করেন, আমাদেরকে দেখান, তাদের শাস্তি আমরা দেখতে চাই। আল্লাহ, সবাই আমিন বলেন। তো এই যে বিএনপি যে কাজগুলো করছে, এটা যদি বিএনপি করে তাই, তার অবস্থা তাই হোক। এটা যদি আওয়ামী লীগ করে তাদের অবস্থা তাই হোক। এটা যদি ওয়াকার করে তার অবস্থা তাই হোক। তো বিএনপি যেগুলো করছে, এগুলো হলো এক্সিট ক্রাউডিং। এই যে গতকাল জুলাই শুরু হলো, আমি অনেক রাত পর্যন্ত জেগেছিলাম গতকাল। এই যে জুলাইয়ের প্রথম দিন, ভুলি নাই কোনোভাবে। বিএনপি নেতাদের পোস্ট দেখলাম, সবাই পোস্ট করতেছে, সারা বাংলাদেশ ফেসবুক ভাসিয়ে ফেলছে লাল করে, জুলাইয়ের শ্রদ্ধার জন্য, জুলাইয়ের বিপ্লবীদের জন্য কাঁদছে, নিহতদের জন্য কাঁদছে। আমরা জানি জুলাইয়ের
পিতামাতাদের, যারা সন্তান হারিয়েছে তাদের পিতামাতাদের কি অবস্থা, যারা পিতামাতা হারিয়েছে সেই সন্তানদের কি অবস্থা। কত ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনা। ফিলিস্তিন, নেতানিয়াহু, ইসরায়েল, ইরানে যুদ্ধ করেছে, 12 দিন যুদ্ধ করছে। 12 দিন যুদ্ধ করে 170 জন মানুষকে হত্যা করেছে। আর শেখ হাসিনা 14 দিনে প্রায় 4000 মানুষকে হত্যা করেছে। আমরা তো 1400 হদিস লিস্ট হয়েছে, এখনো অসংখ্য মানুষ নিখোঁজ। হত্যা করেছে সব তরুণ তরুণী, বেশিরভাগই তরুণ তরুণী। তাহলে শেখ হাসিনা নেতানিয়াহুর চাইতে কত ভয়ঙ্কর হতে পারে আপনি বুঝতে পারছেন। যাই হোক, এই যে বিএনপি এক্সিট ক্রাউডিং করছে, এক্সিট ক্রাউডিং বিএনপিকে কি দিচ্ছে? বিএনপিকে তছনছ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, পিছিয়ে যাচ্ছে। প্রত্যেকটা যৌক্তিক ইস্যুতে তারা বিরোধিতা করছে। ওই যে সংবিধানের 72-এর সংবিধান নিয়ে তারা কি করলো? তর্ক করলো। মানুষের কাছে, ছাত্র জনতাদের কাছে ট্রল হলো। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, 72-এর সংবিধান তারা রাখতে চায়। জিয়াউর রহমান 72-এর সংবিধানকে কেটে দিয়েছে, অপারেশন করে দিয়েছে। আর বিএনপি 72-এর সংবিধান রাখতে চায়। ডাক্তার মুরাদ 72 সংবিধানের জন্য তারেক রহমানকে থাপ্পড় মারতে বলেছে। ডাক্তার মুরাদের বক্তৃতা শুনবেন। সেই বিএনপি সেই ডাক্তার মুরাদের সুরে সুর মিলিয়ে, বাকিটা বললাম না আর কি, তারেক রহমানের মেয়েকে নিয়ে কি বলছে তারা 72-এর সংবিধান রাখবে। সারা দেশ বলল ছুপ্পুর বিদায় নেওয়া উচিত, বিএনপি বলল ছুপ্পুকে থাকতে হবে। ছুপ্পু মুজিব বাহিনীর লোক, মুজিব বাহিনীর লোকের চাইতে খারাপ লোক আর বাংলাদেশে হইতে পারে? মুজিব বাহিনীর এক একটা লোক মানে এক একটা শয়তান, এক একটা সন্ত্রাস, এক একটা অত্যাচারী, যারা মুক্তিযুদ্ধের নামে অত্যাচার করে মানুষের উপর। এই মুজিব বাহিনীর লোককে তারা প্রেসিডেন্ট হিসেবে রাখবে, এটা নাকি সংবিধান লঙ্ঘন হবে। সালাউদ্দিনের সেই কথা মনে আছে না? তারা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে দিবে না। এই যে পরবর্তীতে এই এক একটা এভাবে তারা করে আর মানুষের কাছ থেকে তারা পিছিয়ে যায়, মানুষ তাদেরকে হৃদয় থেকে বের করে দেয়। এটাই হলো বিএনপির ক্রাউড এক্সিট, চেঁচামেচি, পিছিয়ে যাওয়ার চেঁচামেচি, মৃত্যুর চেঁচামেচি। বললাম বিএনপি মৃত্যুর চেঁচামেচিতে আছে। বিএনপি আর অগ্রসর হতে পারবে না, তাদের আপাতত সেই ব্রেন আর নেই। শেখ হাসিনার সেই জলজন্ত দেশপ্রেম, খালেদা জিয়ার সেই জলজন্ত দেশের প্রতি ভালোবাসা, যিনি শুধু দেশকে দিয়ে গেছেন, বিএনপির এমন নেতা নেই। সুতরাং দে উইল নেভার গেইন ফিউচার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।